আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিডিতে। যদি চ্যানেলটা ভালো লাগে, মনে হয় আপনার মনের কথা আমি বলি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, আর নয়তো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। প্রসঙ্গ ছাত্রলীগ। নানান কারণে ছাত্রলীগ দীর্ঘদিন যাবৎ যে নতুন যে কমিটিটা ছিল, আপনার যে কমিটিটাকে অলরেডি ভেঙে দিয়ে আপনার শোভন রাব্বানি যে কমিটিটা ছিল কেন্দ্রীয় ছাত্রলীগের, সেই কমিটিটা সম্পর্কে নানান আলোচনা সমালোচনার পরে অবশেষে এই কমিটি ভেঙে দিয়ে নতুন ছাত্রলীগের কমিটি করা হচ্ছে। আপাতত ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে আপনার আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যকে আপনার এই মুহূর্তে পোস্ট দেওয়া হয়েছে। তো এর আগে আমার দুইটা ভিডিও আছে, শোভন ভাই এবং রাব্বানি ভাই যে দুজন আছেন তাদের সাথে ব্যক্তিগত আমার কোনো শত্রুতা নেই, বাট যখন আপনি কোনো কেন্দ্রীয় কমিটির দায়িত্বে থাকবেন, তো তখন আপনাকে আপনার সেই কমিটির যে কার্যক্রম, যে মেইন উদ্দেশ্য শিক্ষা, শান্তি, প্রগতি, আপনি যেই গ্রুপটার দায়িত্ব পালন করছেন, সেই তিনটা জিনিসের প্রতি যদি আপনি সুবিচার করতে না পারেন, আপনি যদি সেখানে ক্ষমতা, অর্থবিত্ত, গ্রুপিং, দলীয়করণ, তারপর হচ্ছে যে বিরোধী দলের সমালোচনা, এগুলা বেসিক্যালি আমার মনে হয় না যে কোনো ছাত্র সংগঠনগুলোর দায়িত্ব হতে পারে। বিরোধী দল কি করছে কি করে নাই অতীত সম্পর্কে, সেগুলোর জন্য সংসদ আছে, সেখানে আওয়ামী লীগের বড় বড় নেতারা আছেন, এমপিরা আছেন, তারা বলবেন। আপনাদের কাজ হচ্ছে ছাত্র রাজনীতিটাকে পরিপুক্ত করা, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য অধিকারের জায়গাতে কথা বলা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশের ছাত্র যে রাজনৈতিক দলগুলো আছে, তারা সবসময় বিরোধী দলের বড় বড় নেতাদের নিয়ে কথা বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের মেইন যে অর্পিত দায়িত্ব আছে সেটা থেকে সরে গিয়ে। তো যার খেসারত স্বরূপ এই কমিটিটা ভেঙে দেওয়া হয়েছে নানান দুর্নীতি আর বিভিন্ন কারণে, সেগুলো আপনারা অবহিত আছেন। তো আমার প্রসঙ্গ হচ্ছে আজকে কেই নতুন যিনি সভাপতি হয়েছেন জয়, এবং এই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন আপনার যে লেখক ভট্টাচার্য আছে, তাদের একটু পরিচয় আমি আপনাদের সামনে আজকে দিচ্ছি। আল নাহিয়ান খান জয়, যিনি আপনার ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন, তিনি এর আগে আপনার যেই কমিটিটা ছিল শোভন রাব্বানি, সেই কমিটিতে তিনি 1 নম্বর সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তো তার দেশের বাড়ি হচ্ছে আপনার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের আব্দুল আলী খানের ছেলে তিনি। তার বাবা একজন মুক্তিযোদ্ধা, তো যার সুবাদে তার বাবা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তো সেই সুবাদে বাবার হাত ধরেই বেসিক্যালি আপনার রাজনীতিতে তার পথ চলা, এটা তিনি বলেছেন। তো পড়াশোনার জীবন তিনি বরিশাল জেলা স্কুলে তিনি পড়াশোনা করেছেন, এসএসসি সেখানে পাশ করেছেন। তার দাবি হচ্ছে তিনি ছাত্র থাকাকালীনই ছাত্রলীগের রাজনীতির প্রতি তার ভালোবাসার একটা জায়গা ছিল। তার এই ধারাবাহিকতায় তিনি ওই স্থানীয় বাবুগঞ্জ উপজেলার যে রাজনীতি আছে, ছাত্র রাজনীতি, সেখানেও তিনি সম্পৃক্ত ছিলেন। যদিও তার এইচএসসির পড়াশোনাটা সেটা হয়েছে আপনার ঢাকা শহরে, ঢাকা কমার্স কলেজে তিনি পড়াশোনা করেছেন, এইচএসসি পাশ করেছেন। তো ঢাকা কমার্স কলেজে যখন তিনি পড়াশোনা করেন, তখন তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন। সেখানেও তিনি ছাত্রলীগকে যথেষ্ট তার সাংগঠনিক দক্ষতার মাধ্যমে এগিয়ে নিয়েছেন, এটা তার দাবি। আমরা জাস্ট খবরগুলো বলছি যেগুলো আমরা পাচ্ছি। তারপরে হচ্ছে 2008 থেকে 9 সেশন, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে তিনি আপনার ভর্তি হন। বর্তমানে তিনি এই মুহূর্তে আছেন আপনার আইন পরিষদে, তখন তিনি ভর্তি হন। আর এখন তিনি মাস্টার্সে আছেন ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞানের উপরে। আপনার তার এই পড়াশোনা এই মুহূর্তে তিনি অধ্যয়নরত আছেন। তো এর আগে তিনি জয়রুল হক সার্জেন্ট যেই হল আছে, সেই হলে আপনার দায়িত্ব পালন করেছেন, সেখানের শাখা সম্পাদক ছিলেন, পরে উপসম্পাদক ছিলেন। পরবর্তী সময় যে শোভন রাব্বানি যে কমিটি আছে, পরবর্তী সময় কেন্দ্রীয় কমিটিতে তার ডাক পড়ে এবং তিনি 1 নং সহসভাপতি হিসাবে সেখানে তার জায়গা করে নেন। তো এই মুহূর্তে এই নাহিয়ান খান জয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আপনার ভারপ্রাপ্ত সভাপতির পদ অলঙ্কৃত করছেন। তো এর পাশাপাশি আছে আমাদের লেখক ভট্টাচার্য, যিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদে আধিষ্ঠিত আছেন। তো লেখক ভট্টাচার্যের রাজনীতির যে পথ চলা, তার দেশের বাড়ি হচ্ছে আপনার যশোরের মনিরামপুরে। সেখানে তিনি যশোর ক্যান্টনমেন্ট স্কুল কলেজ থেকে তিনি আপনার এসএসসি পড়াশোনা করেছেন, এইচএসসি পড়াশোনা করেছেন। পরবর্তী সময়ে 2008-9 সেশনে জয় আর লেখক ভট্টাচার্য বেচমেট, তিনিও 2008-9 সেশনে সমাজ কল্যাণ বিভাগে তিনি আপনার সেখানে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন। এখন বর্তমানে তিনি একই বিভাগ থেকে মাস্টার্স করছেন। আর তিনি আপনার জগন্নাথ হলের যে আবাসিক যেই হল আছে, সেখানে তিনি ছাত্রলীগের কমিটির দায়িত্বে ছিলেন। তো পরবর্তী সময় যখন শোভন রাব্বানির যেই কমিটি গঠন করা হয় 301 সদস্য বিশিষ্ট, সেই কমিটিতে তার জায়গাটা ছিল যে তিনি আপনার
1 নং এই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন। তো এখন যখন গোলাম রাব্বানী এবং আপনার শোভন ভাই দুইজনকে আপনার বহিষ্কার করা হয়েছে তাদের পদ থেকে, ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়নি, অনেকে এই বিষয়টা সম্পর্কে একটু কনফ্লিক্টেড আছেন, তাকে বেসিক্যালি তাদেরকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তো সেই জায়গাগুলোতে রাব্বানীর জায়গাটা আমাদের এই নতুন লেখক ভট্টাচার্য যিনি আছেন হিন্দু সম্প্রদায়ভুক্ত, তিনি আপনার এই জায়গাটায় গিয়েছেন। এখন এই মুহূর্তে তিনি ভারপ্রাপ্ত দায়িত্বশীল আছেন। হয়তো নতুন কমিটি যখন হবে তারাই হয়তো আবার বলবৎ থাকবে, অথবা এই সাময়িক সময়ের জন্য তারা যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে নতুন কমিটিতে হয়তো তারা আবার তাদের এই পদগুলো হারাবে। তো পদে আসার পরেই আজকে সাংবাদিকদের সাক্ষাৎকারে বেশ কয়েকটা আপনার যেই টেলিভিশন চ্যানেল আছেন, তারপর বা প্রিন্ট মিডিয়া আছেন, সংবাদ মাধ্যম আছে, সেইখানে তারা জানিয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে, আর যেই অর্পিত দায়িত্ব আছে তারা তা ইমানের সহিত পালন করবে। ইভেন একটা প্রেস ব্রিফিং এর মধ্যে আজকে যতটুকু কথা আসছে যে ছাত্রলীগের সাথে যেই নেতারা জড়িত আছেন তাদের কেউ যদি কোনো দুর্নীতিতে অথবা কোনো চাঁদাবাজিতে, মাদকাসক্তে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবেন। এখন এই বিষয়গুলা বলাটা হচ্ছে দেশের কি বলে, যখন আমরা সংবিধানে আমরা যাই বা আমরা পুলিশে ভর্তি হই বা আমরা সরকারি চাকরি নিয়ে আমাদেরকে এক ধরনের ওয়াদা করানো হয়, তো সেই ওয়াদাতে কথাগুলো খুবই সুন্দর লাগে, প্রাঞ্জল মনে হয় যে সামনে সুন্দর একটা সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাট আমি আশাবাদী, অনেকেই হয়তো একটু নিরাশ হয়ে যান, বাট আমি আশাবাদী যে ভালো কিছু আসবে, আর যদি না আসে তাহলে তো সিদ্ধান্ত সেমই হবে। এখন আমাদের সমস্যা হয় কি, যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হঠাৎ করে রাজনীতিতে বড় বড় পোস্টগুলো পাই, আমরা ভাইব্রেট হয়ে যাই। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তখন করি কি তেলবাজি, চামচামি, আর এই দুইটা কাজ। তো আমার নতুন ছাত্রলীগের যে দুইজন কর্মী বা যারা দুইজন দায়িত্বে এসেছেন তাদের প্রতি, আমার এই ভিডিও হয়তো তারা দেখবেন না, যদি ভুলে দেখে থাকেন, তো তাদের প্রতি আমি তাদের সিনিয়রই হব, বড় ভাই হিসাবে তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে অর্পিত যে মেইন দায়িত্ব, যারা বলেন আপনারা যে ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটা সংগঠন, এখন বঙ্গবন্ধুর আদর্শকে আপনি শুধু কোর্টে, মুজিব কোর্টে ধারণ করে বুকের ভিতরে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, লোভ, হিংসা এগুলাকে ধারণ করলে আসলে আপনি ছাত্রলীগের যে মেইন দায়িত্ব সেইখানে আপনি সফল হতে পারবেন না। আপনি বিতর্কিত হবেন, আপনার বিরুদ্ধেও কখনো কোনো এক সময় আবার এই ধরনের সিচুয়েশন আসবে। সো ছাত্রলীগের যারা দায়িত্ব আছেন তাদের যে মূলনীতি ছাত্রলীগের শিক্ষা, শান্তি, প্রগতি, আপনাদের থিঙ্কিং লেভেল থাকা উচিত সারা বাংলাদেশে যে কিভাবে ছাত্রদের কল্যাণে ছাত্রলীগকে ব্যবহার করা যায়, ছাত্রলীগকে কিভাবে স্থানীয় এমপি বা চেয়ারম্যান অথবা উপজেলা চেয়ারম্যান বা টেন্ডারবাজি বা ধরেন ভাড়াটে গুন্ডা হিসেবে ছাত্রলীগের যে একটা পরিচিতি সারা বাংলাদেশে এই মুহূর্তে অর্জন হয়ে গেছে। আর এটা শুধু ছাত্রলীগ না, আমি আবারও বলছি যে যতগুলা দল এদেশে রাজনীতিতে আসে, ক্ষমতায় থাকে, ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র শিবির এই সংগঠনগুলো তখন ওই সংগঠনের আপনার ভাড়াটে গুন্ডা, ভাড়াটে কর্মী হিসেবে তারা কিন্তু কাজ করা শুরু করে, ছাত্রদের কল্যাণে না। ভর্তি বাণিজ্য, তারপর হচ্ছে নানান ধরনের শিক্ষকদের অপমান করা, মারধর করা, এগুলো নানান কিছু কিন্তু আসছে। আপনারা দেখেছেন ওই দিন সাতক্ষীরা সম্পর্কে আমি একটা ভিডিও করেছিলাম যে অধ্যক্ষের গায়ে হাত তুলেছে ছাত্রলীগ সভাপতি, পরে গ্রেপ্তার হয়েছেন। তো এই ধরনের নানান বিষয়ে কিন্তু আপনার ঝামেলাগুলা পাকাচ্ছে। নতুন এই কমিটিতে যারা জায়গা পেয়েছেন, যেই কথাগুলো বললাম যে আপনাদের উচিত যে ছাত্রদের কল্যাণেই ছাত্র রাজনীতিটাকে পরিচালিত করা, সেইখানে কারো ভাড়াটে গুন্ডা অথবা অন্যান্য কাজের জন্য বেসিক্যালি এই কমিটিগুলো করা হয় না, বা এই সংগঠনটার উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের মধ্যে ভালোবাসার জায়গাটা নেওয়া, যেটা কোথাও না কোথাও ছাত্রলীগ এবং ছাত্র দলের চেয়ে ছাত্র শিবিরের যে রাজনীতি আছে তারা কিন্তু অনেকটা পারফেক্ট। আমার মনে হয় যে সেদিকে একটু নজর দেওয়া উচিত যে ছাত্র শিবির কেন ছাত্রদের মাঝে এতটা জনপ্রিয় অন্যান্য দুইটা তুলনামূলক দলের তুলনায়। সো কারণ হচ্ছে আমাদের নিজস্ব যেই কি বলে যে রাজনৈতিক দুর্বলতা আছে, দেউলিয়াপনা আছে। আমরা ছাত্রদের রাজনীতি এবং কল্যাণের বিপরীতে আমরা ব্যক্তিগত স্বার্থ পুঁজি ওই যে কমিটিতে জায়গা পেয়েছি, স্থানীয়ভাবে গ্রুপিং করা, এমপির সাথে যাওয়া, বিভিন্ন বড় বড় নেতাদের সাথে দেখা করা, মেইন কাজ থেকে দূরে সরে যাওয়ার কারণেই বেসিক্যালি এই সমস্যাগুলো হয়। তো তারপরেও আমি পজিটিভ মানুষ, আমি আবার বলছি ছাত্রলীগের সাথে, ছাত্র দলের সাথে, ছাত্র শিবিরের সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। তবে আমার একটা পরামর্শ বা যেটাই ভাবেন যে যারা সাধারণ রাজনীতি করে তারা চায় প্রতিটা সংগঠন যেই ক্ষমতায় থাকুক সাধারণ মানুষের কল্যাণে আপনার রাজনীতিটা হোক। আর দুর্নীতি, লুটপাট সেগুলো সাময়িক করা যায়, বাট এগুলো করে যে খুব বেশি বড় কিছু হওয়া যায় না। আর নেত্রীকে তেল মারা, আপনার প্রয়োজনীয় কাজ যেটা সেটা বাদ দিয়ে চামচামি করলে যে রেজাল্টটা হয় কোথাও না কোথাও
ছাত্রলীগের এই কমিটিটা কিন্তু একটা এক্সাম্পল হিসেবে সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতাদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। বাকি সিদ্ধান্ত আপনার, যে আপনি আসলে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। শুভকামনা রইল, দোয়া রইল, ভালো কিছুর আশায় প্রত্যাশায়। তো আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর নয়তো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। দেখতে থাকুন, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।